আমাদের ঋতু পরিবর্তন জন্য আমরা ভালো একটা দেশ করতে পারি, আমাদের পরিবেশ বিষয়ে আপনারা সচেতন করতে পারেন, আপনারা বায়ু বিভব নিয়ে সচেতন করতে পারেন, মাদক নিয়ে সচেতন করতে পারেন, আপনারা সমাজের উন্নয়নমূলক যে জায়গাগুলো আছে, অবহেলিত যে জায়গাগুলো আছে সেগুলো উপস্থাপন করতে পারেন। এই যে জায়গাগুলো আছে আপনারা উপস্থাপন করেন, তখন আমরা একসাথে সবাই মিলে এগিয়ে যাবো। তার সম্পর্কে দেখুন না কেন যে খারাপ কাজ করছে তার খারাপ কাজ কিন্তু সব জায়গা থেকে করছে, তারা এটাকে প্রতিকারের জন্য এটাকে উপস্থাপন এটা বেশি। এবং আমি আবার প্রথমে বলছি যে সর্বতন্ত্রের জায়গা আছে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে তাদের পৌঁছে দিতে পারি। এইখানে দুটো বিষয় আছে, এখানে প্রেস যেমন কনস্ট্রাকটিভ রোল রাখতে পারে, আবার যদি কনস্ট্রাকটিভ রোল রাখতে আমরা না পারি তাহলে কিন্তু এর অপোজিট চিত্র হতে পারে। একটা সময় যেটা দেখা গেল যে মায়ানমারে আপনারা জানেন যে রোহিঙ্গা নিধনের যে এটা হয়েছিল, এরপরে কিন্তু সারা পৃথিবীতে গবেষণা করে দেখেছে রোহিঙ্গা নিধনের জন্য দায়ী করছে বেশি ফেসবুককে। তার মধ্যে এটার 56% দায়ী হচ্ছে ফেসবুক। প্রশ্ন করতে পারে যে ফেসবুক কিভাবে 56% রোহিঙ্গা নিধনের জন্য দায়ী। ব্যাপার হচ্ছে যে ফেসবুকের ওই সময় ওদের তো কিছু প্রোগ্রামিং সেট করা থাকে, তো ওদের অ্যালগরিদম যেটাকে বলে অ্যালগরিদমটা সেট করা ছিল যে তারা হচ্ছে যে সংখ্যক মানুষ বেশি থাকে সেই সংখ্যাগুলো প্রচার করবে। কোনো একটা নিউজ যদি আমরা একটা নিউজ সঠিক নিউজে আমরা পৌঁছতে পারি সেটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু একটা জনমত গঠন করা খুব শক্ত তৈরি হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আগে যতটা ডিফিকাল্ট ছিল, কারণ আগে মানুষের কাছে একটা প্রিন্টেড সংবাদপত্র আসবে তারপরে দেখবে এটা না, এটা এই জায়গায় আমরা আমাদের সমাজের যে সামগ্রিক যে চিত্রটা আছে সেই চিত্রটা কিন্তু আমরা কেন সংবাদপত্রকে দর্পণ বলছি, কারণ এর নারী ক্ষমতা এবং সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক অংশগ্রহণ মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানুষকে উৎসাহিত করা, অর্থনৈতিক স্বাধীনতা, 5 নম্বরে কথা গেল পরিস্থিতি পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সামাজিক সংস্কার, সুশাসন প্রচারণা, সংখ্যালঘু ও আদিবাসী অধিকার সুনিশ্চিত করা, গণমাধ্যমের ভূমিকা। এখানে গণমাধ্যমের সঙ্গে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি।